যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা 2014 বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন। 2018 সালে একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2024 সালেও ভাইয়ের নির্বাচনে এই প্রেতাত্মারা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার 2025 সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। জনগণের কথা যারা আমরা 16টি বছরের রাস্তায় থেকে 16টি বছর সকল মামলা মাথা নিয়ে 16টি বছরের অনেকের সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি, সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। তাই আমাদেরকে নবীন দল নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ঐক্যে থাকতে হবে। বুকে যেরকম সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছেন, তাদেরকে আবার চোখ কান খোলা রাখতে হবে। এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য 300 আসনও প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি অনুরোধ জানাবো, যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে, আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না? আমরাও তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করে এই পর্যায়ে এনে দিয়েছেন শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণে আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে দুটি কথা বলার সাহস জুগিয়েছে। কি মনে করেন জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে? যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দেব, কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সময় এখন আমাদের আর নাই। আসুন এসব পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন, আর আমাদেরকেও জনগণ যদি সাড়া দেয় শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শে আমরা যে বলিয়ান হয়ে আজকে 16 বছর সকল অত্যাচার অবিচার সহ্য করে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, আমার ভোট আমি দিব, সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি। সেই লড়াইতে আপনারা যদি বাধাগ্রস্ত হন তাহলে বিচার জনগণই করবে।